মানে অনেক কষ্ট করতেছো শ্রীমা। বাবা তুমি তো আমার জন্য অনেক কষ্ট করছো, তাহলে তো তোমারও কষ্ট হয়েছে না? এখন বাবা আর কথা বলো না, চুপচাপ ভাতগুলো খেয়ে নাও। আঙ্কেল, হ্যাঁ কি হয়েছে বল। আঙ্কেল আমাকে 2 প্লেট ভাত দেন সবজি দিয়ে। আর আঙ্কেল টাকাটা না আমি কালকে দিয়ে যাব। বাকি নিবি কেন? টাকা কোথায়? আজকে আমার অনেক ক্ষুধা লাগছে, কিন্তু আমার কাছে টাকা নাই। বুঝলাম না, তুই তো প্রত্যেকদিনই টাকা দিয়ে ভাত নিয়ে যাস, আজকে বাকি কেন? আঙ্কেল আমি যেখানে কাজ করি ওইখানে আজকে আমাকে টাকা দেয় নাই, তাই তো আজকে আপনার থেকে আমি বাকিতে খাবার চাইতেছি। ও আচ্ছা ঠিক আছে। আই রিয়াজ, আরে 2 প্লেট ভাত দে তো। ঠিক আছে মহাজন সাহেব, দিতেছি। আর ভাতের সাথে 1 প্লেট সবজি দিয়ে দিস। আরে পিচ্ছি, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে প্রত্যেকদিন 2 প্লেট ভাত নিয়ে যাস, এই 2 প্লেট ভাত নিয়ে যা করিস কি? এটা কি বললেন আঙ্কেল? ভাত নিয়ে মানুষে কি করে? ভাত নিয়ে খাই। সবই তো বুঝলাম, কিন্তু এই 2 প্লেট ভাত তুই কার কার জন্য নিয়ে যাস? কারোর জন্য না আঙ্কেল, শুধু আমার আর আমার বাবার জন্য। ও আচ্ছা, তোর বাবার জন্য নিয়ে যাস। আচ্ছা তোর বাবাই করে কি বলতো আমায় একটু। আঙ্কেল আমার বাবাটা না প্যারালে সারাদিনই শুয়ে থাকে। এই যে আঙ্কেল আপনার এখান থেকে যে 2 প্লেট ভাত নিলাম না, সেটা আমিও খাবো, আমার বাবাকেও খাওয়াবো। কেন, বাসায় কি রান্না বান্না হয় না? আঙ্কেল আপনি কি যে বলেন না, আপনাকে একটু আগে না বললাম আমার বাবা অসুস্থ। আর বাসায় কোনো বাজারও নাই। আর কাজ শেষে যে মালিক আমারে 40 টাকা দেয়, সেটা দিয়ে তো কোনো বাজারও হয় না। তাই তো আপনার এখান থেকে 40 টাকার ভাত নিয়ে আমি আর আমার বাবা খাই। ও আচ্ছা, এবার তাহলে বুঝতে পারলাম। এই যে মহাজন সাহেব, ভাত নিয়ে আসলাম। ভাজি তো নেই, আলু ভর্তা দিয়ে দিছি। এই শোনো, এখানে ভাত আছে, আজকে তো ভাজি শেষ হয়ে গেছে, ভাজির পরিবর্তে আলু ভর্তা দেওয়া আছে, আজকে না হয় আলু ভর্তা দিয়ে খেও। না না আঙ্কেল, এতে কোনো সমস্যা নেই। প্রতিদিন তো ভাজি দিয়ে খাই, আজকে না হলে আলু ভর্তা দিয়ে খাইলাম। আচ্ছা ঠিক আছে, এই নাও। আর শোনো, মনে করে কিন্তু কালকে টাকাটা দিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, কালকে আমি মনে করে টাকাটা দিয়ে যাব। আচ্ছা, মেয়েটা কথাগুলো সঠিক বললো না মিথ্যে বললো, ওরে তো আমার একটু পরীক্ষা নিতে হয়। না, একটা কাজ করি, আজকে ওর পিছে পিছে যাই আমি। এই রিয়াজ, একটু ওদের দিকে খেয়াল রেখো তো, আমি একটু আসতেছি। ঠিক আছে মহাজন সাহেব, আপনি যান। আজকে আমাকে জানতেই হবো, ও কথাগুলো সত্য বলে না মিথ্যা বলে। তাড়াতাড়ি করে খাবারটা বাসায় নিয়ে যায়, আমার বাবাকেও খাওয়াই দিব, আমিও খাই নিব। বাবাটা সারাদিন না খেয়ে বলেছে, আর বাবাকে তো আমি এখানেই রেখে গেছিলাম, এখানেই আছে। বাবা তুমি এখন এখানেই আছো? আরে মা, তুই আইসস মা? হ্যাঁ বাবা আমি আইছি, আর দেখো তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। ঘর থেকে প্লেটটা এনে বাবাকে খাওয়াই দি। জানো বাবা আজকে কি হয়েছে? আমি না যেখানে কাজ করি সেখান থেকে না আজকে টাকা দেয় নাই। তাহলে মা ভাত নিয়ে আসলি কিভাবে? বাবা আমি প্রতিদিন যে হোটেল থেকে ভাত নিয়ে আসি, সে হোটেলের মালিকটা না অনেক ভালো, তার কাছ থেকে আজকে আমি বাকি দিয়ে খাবার নিয়ে আসছি। মারে, লোকটা যদি ভালো হয়, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেয়। মারে, আর একটা কথা কি জানিস, ওই আল্লাহ তাআলা রিজিকটা সবার জন্যই বন্টন করে দেয়। মারে, আল্লাহ তাআলা কাউরে না খাওয়াইয়া রাখে না, এক মুঠো ভাত হলেও খাওয়াইয়া রাখে। মারে, তোর কাছে টাকা ছিল না বলে কোনো না ভাবে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। মারে, আজকে যদি আমি সুস্থ থাকতাম, তোর এতটা কষ্ট হতো না রে মা। তুই আমার জন্যে অনেক কষ্ট করতেছিস রে মা। বাবা তুমি তো আমার জন্য অনেক কষ্ট করছো, তাহলে তো তোমারও কষ্ট হয়েছে না?
এখন বাবা আর কথা বলো না, চুপচাপ ভাতগুলো খেয়ে নাও। এই যে মামুনি, আঙ্কেল আপনি এখানে? মামুনি আজকে আমি তোমার কাছ থেকে আমার হোটেলে সবকিছু শোনার পরে আমি আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাদের জন্য কিছু একটা করব। ভাই এইখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো আপনি রাখেন, এই টাকাগুলো দিয়ে আপনার 1 মাস খরচা চলবে। আর ভাই আমি কিছুদিনের মধ্যে এই সামনের মোড়ে আপনাকে একটা চায়ের দোকান দিয়ে দেবো আর একটা হুইল চেয়ার কিনে দেবো। আপনি সেই হুইল চেয়ারে বসে দোকানদারি করতে পারবেন। ভাই আমি তো তোমার কেউ না, আমার জন্য এত কিছু করতেছো কেন? শোনেন ভাই, সত্যি বলতে আমার কোনো বড় ভাই নাই, আর আমি আপনাকে আমার বড় ভাই মনে করে আপনাকে সাহায্য করতেছি। আর কিছু বললেন না ভাই, এই নেন এখন টাকাগুলো আপনি রাখেন। আচ্ছা ভাই তাহলে থাকেন, আমি 2-1 দিনের ভিতরে দোকানে সবকিছুর ব্যবস্থা করে আসবো। আমার হাতে আজকে সময় নেই, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।